দেশের আকাশে যেন অদৃশ্য এক চাপা উত্তেজনা। প্রশাসনের ভেতরে ভেতরে বাড়ছে সতর্কতা, কড়াকড়ি নিরাপত্তা আর নজরদারি। সাধারণ মানুষ এখনো হয়তো টের পায়নি, কিন্তু একটি সময়সীমা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে দেখা দিয়েছে গভীর উদ্বেগ। 19 জুলাই থেকে 8 আগস্ট, মাত্র 11 দিনের একটি সময়কাল, যেটিকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করেছে পুলিশের বিশেষ শাখা স্পেশাল ব্রাঞ্চ বা এসবি। এই সময়ের মধ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তারা। এসবি মনে করছে, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের কিছু নেতা ও কর্মী এই সময়টিকে ঘিরে সংঘবদ্ধভাবে অনলাইন ও অফলাইনে উস্কানিমূলক প্রচারণা চালাতে পারে। এমনকি সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা বা ভাঙচুরের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই প্রেক্ষাপটে 28 জুলাই পুলিশের সকল ইউনিটে একটি বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে। ডিএমপি কমিশনার, সিটি এসপি, বিভাগীয় পুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপার সহ দেশের সব জেলা পুলিশের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয়। চিঠিতে সংশ্লিষ্টদের নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। এসবির পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকার, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো ইতোমধ্যেই 1 জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় 29 জুলাই থেকে 8 আগস্ট সময়টিকে নৈরাজ্য সৃষ্টির জন্য ব্যবহার করা হতে পারে বলে শঙ্কা রয়েছে। চিঠিতে আরও বলা হয়, ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচিতে বাধা দেওয়ার পাশাপাশি সংঘবদ্ধ প্রচারণা চালিয়ে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা হতে পারে। অনলাইন এবং অফলাইনে উস্কানিমূলক বার্তা ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতেই পারে এই গোষ্ঠী। এমন পরিস্থিতিতে দেশের সকল ইউনিটকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি, সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করার নির্দেশ দেওয়া হয়েছে। জান্নাতুল মাওয়া অর্পিতা, প্রজন্ম 24।